জানেন? মান রাব্বুকা, মা দিনুকা, মান নাবিয়ুকা। এই যে তিনটে প্রশ্নের মধ্যে কতটা গোপন তথ্য লুকিয়ে আছে দেখুন। যে তিনটে প্রশ্ন করা হয়, এই প্রশ্ন তিনটে ঈমান না আমল। অনেক মানুষ আছে দুনিয়ার বুকে ঝগড়া করে, কবরের ভিতরে তুমি যে যাবে তোমার কোনো পীর মুর্শিদ বাঁচাতে পারবে? এই কথা বলে আঙ্গুল উঠিয়ে দেয়। মুসলমান, কবরের ভিতরে যখন আপনাকে রাখা হয় তখন আপনার প্রথম প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, তোমার রব কে বলো। একটা যদি মুমিন মুত্তাকিন সালেহিন পরিজ্ঞান বান্দা যদি হয়ে থাকেন, ওই জায়গায় সে উত্তরে কি দিবেন? যদি দুনিয়ার মুখে ও যদি আল্লাহকে এক মানে, আল্লাহকে এক জানে, ওয়াহদাহু লা শারীক মানে, যে খোদা নিঃসন্দেহে আমাকে তৈরি করে দুনিয়ার মুখে প্রেরণ করেছেন, আমি তার উপরে বিশ্বাস রাখি, তাকে মানি, তাকে বুঝি, তাকে দেখিনি, তারপরে এক আমল নিয়ে আমি বিশ্বাস করি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক। মুসলমান, এটা আমাদের বিশ্বাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান রাব্বুকা, তোমার রব কে বলো। এই যে প্রথম প্রশ্ন করা হয়, এই প্রশ্নটা কি ঈমান না আমল? মুসলমান, যখন প্রথম ধাপে আপনি পা দিবেন, দুনিয়ায় তো অনেক কিছু করেছে। প্রথম প্রশ্নের উত্তর দেখুন, ফেরেশতা মণ্ডলীগণ যখন আপনার সামনে দাঁড়াবে, যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে বলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কুল জাহান বানিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে আপনার জান কবজ করেছেন। মালাকুল মউতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলল, তুমি জমিনে যাও, যাওয়ার পরে জিনের রূহ কবজ করে নিয়ে এসো। জমিনে আসলেন, আসার পরে জিনের রূহ কবজ করে নিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মালাকুল মউত যে বলেন, আল্লাহ আপনার হুকুমে জিনের রূহ কবজ করে নিয়েছি। আল্লাহ বলল, আর কে বাকি আছে বলো। এবার বাকি আসতে মানুষ। আল্লাহ হুকুম দিল, তুমি জমিনে যাও, যাওয়ার পরে ওই মানুষের রূহ কবজ করে নিয়ে এসো। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আবার মালাকুল মউত দুনিয়ায় আসলেন, আসার পরে মানুষের রূহ কবজ করে নিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মালাকুল মউত যে বলেন, আল্লাহ আপনার হুকুমে আজকে মানুষের রূহ কবজ করে নিয়েছে, এবার বাকি আছে ফেরেশতা মণ্ডলীগণ। আল্লাহ হুকুম দিলেন, যাও তার রূহ কবজ করে নিয়ে চলে এসো। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে মালাকুল মউত, এবার বলো আর কে বাকি আছে বলো। মালাকুল মউত বলে, আল্লাহ আপনার হুকুমে জিনের রূহ কবজ করলাম, আপনার হুকুমে মানুষের রূহ কবজ করলাম, আপনার হুকুমে ফেরেশতার রূহ কবজ করলাম। জমিনের উপরে, আসমানের নিচে, আসমানের উপরে, জমিনের নিচে, সাত আসমান গহত্ব করে আপনি এক, ওয়াহদাহু লা শারীক। আপনার সামনে আমি যে ফেরেশতা মালাকুল মউত, এই ছাড়া ব্যতীত আর কেউ দুনিয়ায় নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা যখন শুনলেন, শোনার পরে মালাকুল মউতকে বলছেন, হে মালাকুল মউত, তুমি দুনিয়ায় যা রূহ কবজ করেছো তার ব্যথা বেদনা তুমি তো জানো, কতটা কষ্ট, কতটা ভয়ানক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কোরআনের মধ্যে ইরশাদ করেছিলাম যে মৃত্যুর স্বাদ সকলকে চাখতে হবে, আজকে তোমাকে তোমার নিজের রূহ কবজ করে দিতে হবে। যখনই মালাকুল মউত এই কথাটা শুনবেন, থরথর করে কাঁপতে আরম্ভ করে দিবে, খিঁচুনি এসে যাবে, ভয়ে থরথর করে কাঁপবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, খিঁচুনি দিয়ে লাভ নেই, তোমাকে তোমার নিজের রূহ কবজ করতে হবে। মালাকুল মউত বলবেন, আল্লাহ যদি আমি আগে জানতাম নিজের ভাগ্যকে নিজেকে বরণ করে নিতে হবে, এই কঠিন দায়িত্ব থেকে আপনার কাছে আমি মাফ চেয়ে নিতাম। আমরা এখনো কবরকে ভয় করি না। ওই যে কবরে তিনটে প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, মা দিনুকা, মান নাবিয়ুকা। এই যে তিনটে প্রশ্ন, প্রথম প্রশ্ন আপনাদের সামনে রাখা হয়েছিল, মান রাব্বুকা, তোমাদের রব কে বলো।